শুটকি মাছ অনেকেই খুব পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে শুটকিটা কেউই পছন্দ করে না। তার ভিতর আমাদের চিংড়ির শুটকিটা মাঝে মাঝে খাওয়া হয়। তো চিংড়ি শুটকিটা আমি কিভাবে করি সেটা আজকে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো চিংড়ি মাছটাকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এরকম বাটিতে এক বাটির মতো হয়েছে আর কি, দেখতে পাচ্ছ। এই চিংড়িটা এবার আমি ভর্তা করব। এইটা ভর্তা করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর শুকনো ঝাল। শুকনো ঝালটা আমি যদিও বা খুব একটা খাই না, কিন্তু এই শুটকিতে শুকনো মাছ ঝাল না দিলে আসলে ভালো লাগে না। তো কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর ভিতরে শুকনো ঝাল, পেঁয়াজ, রসুন দিয়ে দেবো। ধনেপাতাটা পরে দেবো। আগে পেঁয়াজ, রসুন আর শুকনো ঝাল যেটা, এটা আমি একটু ভেজে নেব। শুটকির গন্ধটা কাটানোর জন্য আমি একটু বেশি পেঁয়াজ রসুন দিয়েছিলাম। আসলে শুটকির গন্ধটা আমাদের একদমই ভালো লাগে না। তারপর আমি চিংড়িটা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে একে একে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদ দিয়ে দেওয়ার পর এটাকে আমি একটু সময় ধরে অল্প আঁচে একটু ভেজে নেব। তবে এক্ষেত্রে সর্ষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো হয়, কিন্তু আমার কাছে সর্ষের তেল এই মুহূর্তে ছিল না। পরবর্তীতে আমি সর্ষের তেল দিয়েছিলাম। তো আপনারা যদি সর্ষের তেল থাকে তো আপনারা সর্ষের তেল দিয়ে রান্না করবেন। তো আমি সয়াবিন তেল দিয়েছিলাম। তারপর এটাকে আমি একটু সময় নিয়ে ভাজবো বলেছিলাম, অল্প অল্প করে। আবার বেশি ভাজলে কিন্তু এই চিংড়িটা শক্ত হয়ে যায়। তো পেঁয়াজ রসুনটা যাতে নরম হয়ে যায় ততটুকু সময় ভাজলেই হবে। খুব বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায় আর খেতে খুব একটা ভালো লাগে না। দক্ষিণ প্রান্তের মানুষ আমরা সেহেতু আমরা চিংড়ি শুটকিটা খুব একটা খাই না, কিন্তু উত্তর প্রান্তের মানুষরা এটা একটু বেশি পছন্দ করে আমার মনে হয়। তো কথা বলতে বলতে আমার চিংড়ি শুটকিটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন এর উপরে আমি ধনেপাতাটা দিয়ে দেবো আর অল্প একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি নাড়াচাড়া করা লাগে না ধনেপাতা দিয়ে। তো আমার চিংড়ি শুটকিটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে শুধু শিলে বাটতে হবে। তো আমি শিলটা রেডি করে নিয়েছি। তার উপরে আমি কিছু দিয়ে দেব কাঁচা জিরে। আমি বরাবরই কিন্তু ভর্তার ব্যাপারে কাঁচা জিরেটা দিই। একটু জল দিয়ে বেটে নেব, যেহেতু এটা শুকনো তার জন্য আমি একটু জল দিয়ে জিরেটাকে ভালো করে বেটে নেব। এই কাঁচা জিরেটা বেটে দিলে একটা আলাদা ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু এই কাঁচা জিরেটা দেবে। তারপর আমি এর ভিতরে ঢেলে দিয়েছি সেই চিংড়ি শুটকিটা দিয়ে দেব। চিংড়ি শুটকিটা দিয়ে এটাকে জিরের সঙ্গে একসঙ্গে ভালো করে বাটায় পিষে বেটে নেব। আসলে ভর্তাটা বাটায় না বাটলে কিন্তু ভালো লাগে না, যতই ব্লেন্ডারে আমরা করি না কেন। কথা বলতে বলতে আমার শুটকি কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন শুধু গরম ভাতের সাথে খাওয়ার পালা।